নির্লজ্জ কাকে বলে এবং নির্লজ্জ কত প্রকার ও কি কি সেটা সম্ভবত বাংলাদেশের জনগণ মানে তাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে 5 তারিখের পরে। অন্ততপক্ষে পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ চরিত্রটাকে দেখবার। আগে বলা হতো যে বিশ্ব বেহায়া এরশাদ, কিন্তু এরশাদ যার বিশ্ব বেহায়াগিরির কাছে মানে তার পায়ের নখের যোগ্য এরশাদ না। হুম, কারণ সে এত বড় বিশ্ব বেহায়া, যাকে প্রথমে হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় বলা হচ্ছিল। সেই আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস মূলত আন্তর্জাতিক বেহায়া। পৃথিবীর এতগুলা দেশে এতগুলা সফর, এত ধরনের সমালোচনা, সব কিছুর পরেও আপনারা কি এই নির্লজ্জটাকে কোনো জায়গায় একের পর এক যেখানে গেছে সেখানে দরজা বন্ধ হয়ে গেছে তার মুখের উপরে। সে যেই দেশে গেছে সেই দেশে সফর করার পরেই সেই দেশ থেকে বাংলাদেশের উপর একটা কোনো নিষেধাজ্ঞা আছে, কোনো চুক্তি মানে বাতিল করা হয়েছে, মানে কোনো না কোনো ক্ষতি হয়েছে বাংলাদেশের তার সফরগুলোর পরে। তো রিসেন্ট সে গেল হচ্ছে, বর্তমানে সে রোমে আছে, লোম ফালাইতে রোমে গেছে। আপনারা দেখেছেন সে মানে রোমে যাবে, ইতালিতে যাবে। এই সংবাদটা যখন প্রকাশ হলো তখনই আরেকটা সংবাদ প্রকাশ হলো যে ইতালিতে অবৈধ অভিবাসী যারা যাচ্ছে, গত 1 বছরে যারা গিয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ হচ্ছে বাঙালি। তো এই ব্যাপারে ইতালির গভর্নমেন্ট একটা অ্যাকশন নিতে যাচ্ছে। তো আপনি ভাবেন যখন হচ্ছে ইউনুস ওই দেশে ভ্রমণে যাবে ঠিক সেই সময় মানে ইতালির সরকার এই জিনিসটা প্রকাশ করলো। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এখন বিষয় হচ্ছে যে ও রোমে আসলে গেল কেন? হুম একটু চিন্তা করেন তো, ওয়ার্ল্ড ফুড ফোরামের যে প্রোগ্রামটায় গিয়েছে, এই প্রোগ্রামটায় আসলে তার যাওয়ার কোনো মানে জরুরি কিছু আছে কি না? এটা হচ্ছে গিয়ে খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরে হচ্ছে জাতিসংঘের, এবং সেখানে হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানটা হবে 10 থেকে 17 তারিখ পর্যন্ত। ইউনুস সেখানে অংশ নিয়েছে। প্রথমে বাংলাদেশে মিডিয়ায় ছড়ানো হলো যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে। পরবর্তীতে আবার হচ্ছে ডাস্টবিন শফিক আজকে সেটা ইয়ে করেছে, না 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 না, মিটিংয়ের কথা তো আমরা বলি নাই। কারণ এর আগে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে, তার সঙ্গে মিটিং আছে, সফর হবে, এইগুলো সব বলেছিল আগে। বলবার পরে যখন ওখান থেকে জানানো হলো যে না, সে বাংলাদেশে আসবেন না ইতালির প্রধানমন্ত্রী, তখন আবার এটা নিয়ে নিউজ হয়েছে। তারপরে লন্ডনে গিয়ে লন্ডনের প্রধানমন্ত্রীর সঙ্গে এই মিটিং হয়ে গেল। তারপরে যখন করতে পারে নাই 3-4 বার আবেদন করার পরেও লন্ডনে বৈশা থাইকা ইউনুস লন্ডনের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছে একটা মিটিং করার জন্য, সময় দেয় নাই। এবং তারপরে তারা বলার চেষ্টা করছিল মিডিয়ায় যে আসলে উনি তো এখন বর্তমানে লন্ডনে নেই, সে অন্য দেশে কানাডা সফরে গিয়েছে, এই কারণে মিটিংটা হয় নাই। অথচ পরবর্তীতে আবার মিডিয়ায় নিউজ হয়েছে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ইংল্যান্ডেই আছে, সে অন্য কোথাও যায় নাই।